ভাই দেখুন একটি করুণ দৃশ্য। দেখুন এই ঘোড়াটি যাচ্ছিল রাস্তার পাশে দিয়ে, হঠাৎ করে পাহাড়ি ঢলে এসে দেখেন পাথরগুলো এসে ঘোড়াকে চাপা দিয়ে দিল। ঘোড়াটি কি কষ্ট করছে, কিন্তু তাকে উদ্ধার করা একটি মজার দৃশ্য। দেখুন লোকজন এসে এই কুমিরটিকে খাবার দিচ্ছে। হঠাৎ করে বিলের মধ্যে একটি কুমির চলে আসলো কোথা থেকে, আর এই কুমিরটি কারো ক্ষতি করছে না, তাই এলাকার লোকজন সবাই মিলে এই কুমিরটিকে প্রতিদিনই এরকম মুরগি বা অনেক কিছু খাবার দিচ্ছে। দেখেন জীবন্ত মুরগিটাকে কুমিরের খাবার হিসেবে দিয়ে দিল। এখন লীলা খেলা বোঝা বড় কঠিন ভাই। দেখেন কি অবস্থা, একটি গরুর দুইটি মাথা। দেখেন গরুর বাচ্চা হয়েছে, কিন্তু একটি গরুর বাচ্চার দুইটি মাথা। আল্লাহ তালা চাইলে সকল অবস্থাতেই আমাদেরকে রাখতে পারেন। আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে অনেক সুস্থ রেখেছেন। যদি আপনার গাছের মধ্যে প্যারাকে দেখতে পারেন যে কোনো প্যারা খাওয়া আছে, আপনি ভাববেন না সেটা বাদুড়ে খেয়েছে। বাদুড়ও খেতে পারে, এরকম বিষাক্ত সাপও খেতে পারে। তাই মাছ ধরার খুব সুন্দর টেকনিক। দেখেন কত সুন্দর টেকনিকটি অবলম্বন করলো। স্রোতের মধ্যে এভাবে মাছা বেঁধে তারপর মাছগুলো ধরছে, পানিটা নিচ দিয়ে পড়ে যাচ্ছে, মাছগুলো আটকে যাচ্ছে। সত্যি অসাধারণ একটা দৃশ্য দেখলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে আপনারা ওই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখে বিশ্বাস করতে হচ্ছে চাইনিজরা সবই পারে। দেখুন একটি মহিলার কতগুলো বাচ্চাগুলো কিভাবে নিয়ে এসে কাজ করছে, ব্যাপারটা সত্যি। এজেন্ট কারা কারা আছেন চিনে থাকলে বলে জানি মেয়েটা কি খাচ্ছে। এটা আমি জীবনেও দেখি নাই। এটা দেখে একদম মানে কাঁঠালের মজির মতো মনে হচ্ছে, কিন্তু আসলে এটা কি যদি জানেন তাহলে জানিয়ে যান। হাঁস মুরগি পালন করেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখে একটু শিখে রাখুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ওই ভাই ভরপুর ফলন, দেখুন কি পরিমাণ আদা হয়েছে এক একটি গাছে, আর আদার সাইজগুলো দেখুন কত বড় বড়, মাশাআল্লাহ। এরকম ফলন হলে প্রত্যেকটি কৃষকের মন ভালো থাকবে এবং প্রতি বছরই কৃষি উৎপাদন করতে সে উদ্যোক্তা হবে। দেখুন কি পরিমাণ আদা হয়েছে, আর প্রত্যেকটি আদার সাইজ। ভাই অনেক রকম ফল দেখেছি, তবে এই ফলগুলি একেবারেই ব্যতিক্রম কালার, ব্যতিক্রম সাইজ। দেখুন এত সুন্দর ফল এই প্রথমবার দেখলাম। এই ফলগুলোর নাম কি আমি জানি না, যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন। দেখুন সত্যি অসাধারণ ফলগুলো। হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর পালাচ্ছেন কেন? হুজুর বলল পালাচ্ছি না, খেলা দেখবো, স্টেডিয়ামের গেট বন্ধ হয়ে যাবে, তাই দৌড়ে ঢুকছি। দেখেন ভাই কি লেভেলের মোলার সাইজ দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। দেখুন এত বড় বড় মোলা আমি কখনো দেখে কোনোভাবেই বোঝারই উপায় নেই এমন জায়গায় মাছ থাকে। দেখুন বালুর নিচে মাছগুলো কত সুন্দরভাবে লুকিয়ে আছে, আর এই ভাইগুলা মাছগুলোকে খুঁজে খুঁজে বের করে ধরছে। মাটির নিচে থেকে কি এগুলো উঠাচ্ছে দেখুন একবার। এই ফলগুলোর নাম জেনে থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। কচুরিপানার এই ফলগুলো যে খাওয়া যায় এটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। দেখুন চাইনিজরা এগুলো খেয়ে থাকে যেগুলো আমরা ফেলে দিই, সত্যি অবিশ্বাস্য। দেখেন মাছগুলো খেয়ে কত সুন্দরভাবে কাটছে। দেখুন তার দক্ষতা দেখে সত্যি অবাক হবেন সবাই। এই জিনিসটাকে কে কে চিনেন বলেন তো? যারা গ্রামে থাকে তারা হয়তো চিনবে। দেখুন এটাকে কিভাবে শিকার করতে হয়, দারুণ টেকনিক কাটিয়ে দেখেন ধরে ফেললো। এই যে ভাই দেখুন শীতের মৌসুমে শীতের সবজিগুলো কৃষক জমি থেকে উঠিয়ে নিয়ে আমাদের সামনে নিয়ে আসবে, বাজারজাত করবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম টাটকা সবজি জমি থেকে উঠিয়ে এনে যদি ফ্রেশ রান্না করে খাওয়া যায়, বলুন তো কেমন লাগতে পারে। সেই রকম দেখুন কত সুন্দর সুন্দর টাটকা মিষ্টি কুমড়াগুলো দেখে খেতে মন চাচ্ছে। যে সকল কান্ট্রিতে প্রতিনিয়ত বরফ পড়ে, আর এই সকল কান্ট্রিতে যদি আমাদের বাঙালি ভাই বোনেরা যান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য দেখে রাখুন। যদি আপনাদের গাড়িতে এইভাবে গরম পানি ঢেলে দেন তাহলে কিন্তু আপনাদের এই অবস্থা হবে। নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য মহান আল্লাহ তাআলা প্রত্যেকের একটা পাওয়ার দিয়েছে। দেখেন এই মাছটি খেতে সেটাই, মাছটি নিজে বাঁচার জন্য রুটির দিকে কিছু একটা ছুঁড়ে মারে। মাই গড, এটা কতটা ভয়ানক ছিল একবার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চিন্তা করে দেখুন কি লেভেলের সাহস, আর চিতাকে ধরতে গিয়েছিল, চিতা লাফ দিয়ে পানিতে পড়ে আবার লোকটিকে আক্রমণ করে। ফসলের জমিতে পলিথিন বিছানোর একটা সুন্দর টেকনিক দেখুন। যারা বিশেষ করে কৃষি কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন কিভাবে আপনারা বীজ বোনার পর বীজের উপর দিয়ে পলিথিন বিছাবেন এই মেশিনটির মাধ্যমে। দেখুন সত্যি অসাধারণ। গাছগুলো দেখতে অনেকটা বেগুন গাছের মতো, তবে ভরপুর ফলন দিয়েছে। জানি না এই গাছগুলো কি, তবে দেখেন কত সুন্দর ফলন দিয়েছে। এই ফলগুলো চীনের জনপ্রিয় ফল, খেতে খুব সুস্বাদু, মিষ্টি এবং রসে ভরপুর। ফলগুলোর নাম আমি জানি না, তবে খুবই জনপ্রিয় একটি ফল চীনের। এই ফলগুলোর নাম কি আমি জানি না, তবে দেখতে কিন্তু বেশ সুস্বাদুই মনে হচ্ছে। জানলে নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যে সকল ভাই বোনেরা আপনারা জিম করতে যান, জিমের অনেক ধরনের মেশিন রয়েছে, সেই মেশিনগুলো পরিচালনা করতে আগে ভালোভাবে জেনে নেবেন, না তা না হলে কিন্তু এরকম বিপদের সম্মুখীন হতে হবে। দেখুন এই বোনটির অবস্থা।
এই যে ভাই দেখুন, চাইনিজরা এমন একটি সাইকেল তৈরি করেছে যে সাইকেলটি আপনি খুব সহজে চালাতে পারবেন। দেখুন, আপনি শুধু পায়ে চাপ দিবেন আর সাইকেলটি অটোমেটিক চলবে। দেখেন কত আরামদায়ক ভাবে। মানুষের মাথায় কি চলে একবার চিন্তা করে দেখুন। এই কৃষক ভাইটি দেখেন কি কাজটি করলো, শশার মধ্যে তার বোতলটিকে কেটে সুন্দর করে সাইজ করে আটকে দিল, আর বোতলের সাইজে শশাটি হলো। সত্যি অসাধারণ টেকনিক। আপনারা চাইলে কিন্তু এরকম টেকনিক অবলম্বন করে এরকম শশা উৎপাদন করতে পারেন। ভাই আমি আমার জীবনে এই প্রথম দেখলাম যে কোনো বাঁশকে এইভাবে কোনো গাছের ভিতর দিয়ে উঠতে। দেখুন এই বাঁশটি, দেখুন এই গাছের ভিতর দিয়ে উঠেছে। আসলেই মহান আল্লাহ তাআলার এই যে দেখেন লীলা খেলা, আসলেই মানে বোঝা বড় কঠিন। ক্যাকটাস জাতীয় এই ফলগুলো খেতে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। এই ফলগুলো প্রায় ড্রাগনের মতো, ভিতরের অংশগুলো লাল টকটকে। আর এই ফলগুলো চাষ করে এই বাড়িটি দেখেন একদম বিশাল লাভবান, এত সুন্দর ফলন দিয়েছে। ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে পাহাড়ের চূড়ায়, দেখেন আপেল গাছ, আর কত সুন্দর সুন্দর আপেল হয়ে আছে, যে যেখানে আমরা চাষ করলেও এত তরতাজা তো আপেল মানে উৎপাদন করতে পারি না। সবই আল্লাহর নিয়ামত। অদ্ভুত এক ফল, এই ফলটাই প্রথমবার দেখলাম। দেখুন এত শক্ত একটা ফল, এত কষ্ট করে কাটার পরে ভিতরে দেখুন খেজুরের মতো, মানে ব্যাপারটা বুঝলাম না। এই ফলটাই প্রথমবার দেখলাম। নাম কি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানাবেন, যদি আপনারা কেউ চিনেন। অ্যামেজিং। এই ভিডিওটা কেন জানি আমার কাছে অনেকটা রহস্যজনক মনে হলো। দেখুন এটা কি কোনো মানুষ এটা করেছে নাকি আসলে কোনো প্রাণী, আমি আসলে বুঝতে পারছি না। আপনারা একটু ভালো করে ফোকাস করে দেখুন তো ব্যাপারটা কি বুঝতে পারেন কিনা। এরকম স্বচ্ছ, এরকম টাটকা টমেটো দেখলে সত্যি আপেলের মতো খেতে মন চায়। আমাদের বাজারে যে ধরনের শাকসবজি পাওয়া যায়, যে ধরনের টমেটো পাওয়া যায়, সবই ফরমালিনে ভরপুর। দেখে খেতে মনই চায় না। দেখুন কতটা টাটকা, কতটা স্বচ্ছ টমেটো, দেখে খেতে মন চাচ্ছে মাশাল্লাহ। এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। আমি এই ভিডিওটা দেখার পর সত্যি অবাক হয়ে গেলাম। দেখুন ক্যামেরাটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে এখানে মাছ আটকে আছে এই ছোট্ট নালাটার মধ্যে। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা যখন দেয় মানুষকে এভাবে দেয়। দেখেন কত কি পরিমাণ রিজিক এখানে পড়ে আছে মাশাল্লাহ। এছাড়া ধান কাটছে, দেখুন এইভাবে যদি ধান কাটে তাহলে কি কখনো ধান কাটা শেষ হবে? দেখুন এই ধরনের কৃষক আমি প্রথম দেখলাম। ভিডিওটা দেখে অনেক আনন্দ পেলো। এইভাবে কি ধান কাটা যায়? এই যে ভাই দেখুন, পরিত্যক্ত কুয়ার ভিতরে কতগুলো পাখি গিয়ে বাসা বেঁধেছে। কুয়াটা পরিত্যক্ত হয়ে পড়েছিল, কিন্তু পাখিগুলো তারা এই কুয়াটাকে কাজে লাগালো। যেহেতু পানি নাই, কিন্তু পাখিরাই বাসা বেঁধে এখানে থাকছে। এই ধরনের ফল এই প্রথমবার দেখলাম। দেখুন ফলটা দেখতে খুবই সুন্দর, কালারফুল, কিন্তু অনেক শক্ত। ভিতরের অংশটা খুবই সফট, উপরের অংশ দেখে মনে হচ্ছিল না ভিতরের অংশ এতটা সফট। সত্যি অসাধারণ একটা ফল। এই যে ভাই দেখুন, এই গাছটা দেখে কোন অ্যাঙ্গেল থেকে কি বোঝা যায় এই এত সুন্দর একটা সফট গাছের নিচে এত বড় একটা আলো থাকবে? দেখুন গাছটা দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে, দেখে কোনোভাবেই বোঝারই উপায় নেই এমন জায়গায় মাছ থাকে। দেখুন বালুর নিচে মাছগুলো কত সুন্দরভাবে লুকিয়ে আছে, আর এই ভাইগুলা মাছগুলোকে খুঁজে খুঁজে বের করে ধরছে। এই জিনিসটাকে কে কে চিনেন বলেন তো? যারা গ্রামে থাকে তারা হয়তো চিনবে। দেখুন এটাকে কিভাবে শিকার করতে হয়। দারুণ টেকনিক কাটিয়ে দেখেন ধরে ফেললো। এই যে ভাই দেখুন, শীতের মৌসুমে শীতের সবজিগুলো কৃষক জমি থেকে উঠিয়ে নিয়ে আমাদের সামনে নিয়ে আসবে, বাজারজাত করবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম টাটকা সবজি জমি থেকে উঠিয়ে এনে যদি ফ্রেশ রান্না করে খাওয়া যায়, বলুন তো কেমন লাগতে পারে? সেই রকম। দেখুন কত সুন্দর সুন্দর টাটকা মিষ্টি কুমড়াগুলো, দেখে খেতে মন চাচ্ছে।